ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ২২ গজের খেলার বাইরেও অনেক যুদ্ধ করতে হয়েছে মোহামেডানকে। ডিপিএল-এর শিরোপা হাতছাড়া করার পর সামাজিক মাধ্যমে আবেগী পোস্টে এমনটাই দাবি করলেন তাওহিদ হৃদয়। নিজের পোস্টে দিলেন ষড়যন্ত্রের ইঙ্গিত। তার এমন পোস্টকে সমর্থন করছে মোহামেডানও। ক্লাবটির কর্মকর্তাদের দাবি, ব্যক্তিগত আক্রোশের জেরেই ভুগতে হয়েছে তাওহিদ হৃদয় ও মোহামেডানকে। অভিযোগের আঙুল ম্যাচ অফিসিয়াল ও নির্বাচকদের দিকেও। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের হ্যাট্রিক শিরোপা জিতে আবাহনী লিমিটেড যখন উৎসবে মেতেছে, তখন রানার্স আপের সান্ত্বনা নিয়ে মোহামেডান অনেকটাই নীরবেই ছেড়েছে মাঠ। তামিম ইকবালের পরিবর্তনে দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা তাওহিদ হৃদয় সামাজিক মাধ্যমে দিয়েছেন আবেগী বার্তা। সেখানে জানান, এবারে ডিপিএলে ২২ গজের বাইরেও অনেক যুদ্ধ করতে হয়েছে তাকে। অনেক কথা বলতে চান, তবে অপেক্ষায় আছেন সঠিক সময়ের। প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো এক পক্ষের চাপে কখনোই আমাদের অপর পক্ষকে জানার সুযোগ হয় না। তাই আমরা ঢালাওভাবে সব না জেনেই কিছু করে বসি বা বলে বসি। একদম শুরু থেকেই যদি সবটাই বলতে পারতাম, তবে কাহিনী হতো ভিন্ন। যেটা বলতে পারছি না, কেন পারছি না তা না হয় পরেই বলবো। হৃদয়ের পোস্টে যোগাযোগ করা হয় মোহামেডানের কর্তৃপক্ষের সাথে। ক্লাবটির কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু জানান, নিষেধাজ্ঞা নিয়ে তাওহিদ হৃদয়ের সঙ্গে যা হয়েছে তা ঠিক হয়নি। হৃদয়ের কোনো দোষ নেই বলেও জানান তিনি। কতিপয় আম্পায়ার ও ম্যাচ রেফারির ওপর প্রত্যক্ষ দায় চাপিয়ে তিনি জানান, ব্যক্তিদ্বন্দ্বের শিকার হয়ে শুধু হৃদয় নয়, ভুগতে হয়েছে মোহামেডানকেও। তার সাথে যে আচরণ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমি অ্যাজ এ টিম অফ ক্লাবের একজন অফিসিয়াল হিসেবে আমি মর্মাহত, এবং এটার সম্পূর্ণ তা আমি দেখতেছি তার কোনো দোষ নাই। অথচ শিরোপার স্বপ্ন নিয়েই এবারে ডিপিএল দল গড়েছিল মোহামেডান। দলে ভিড়িয়েছিল তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, হৃদয়ের মতো তারকাদের। যদিও নানা কারণে পুরো আসর সবার সার্ভিস পায়নি মতিঝিলের ক্লাবটি। দলের অনেক ক্রিকেটারকে অকারণে জাতীয় দলে ডেকে বসিয়ে রাখার অভিযোগ আনেন এই কর্মকর্তা। ব্যর্থতার একটা কারণ তো আছেই। আমাদের যে এতগুলো প্লেয়ার চলে যাবে, দেখেন আমাদের 3টা বা 4টা প্লেয়ার গেলে কিন্তু সমস্যা ছিল না। এখান থেকে অঙ্কনকে নিয়ে গেছে, অঙ্কন ম্যাচ খেলে নাই। তারপরে প্রথম টেস্টে একটা কনকাশনের একটা ব্যাপার ছিল, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু পরবর্তীতে বিজয় যাওয়ার পর আমার মনে হয় যে অতীতে দেখা গেছে এরকম অনেক ঘটছে। ডিপিএল এ নানা অসহযোগিতার বিষয়গুলো নিয়ে শীঘ্রই বিসিবির সাথে আলোচনা করবেন মোহামেডানের কর্তারা। একই সাথে আরও সাবধানী হয়ে আগামী মৌসুমে দল গোছাতে চায় তারা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।